আর নিজের হাতে উঠিয়ে নিলাম প্রিয় গাজীপুর জেলার কাপাসিয়াবাসী। কেন জানেন? আজ থেকে 2 বছর আগে আমি বাংলাদেশে আসছিলাম। আসার পরে দেখলাম আমাদের প্রাণপ্রিয় আতিক ভাই গাজীপুর জেলার কাপাসিয়া থানার বিগ কন্টেন্ট ক্রিয়েটর, যিনি ওনার ফ্যামিলি নিয়ে শয়ে শয়ে হাজার হাজার ভিডিও উনি বানিয়ে যাচ্ছেন। ওনার ফ্যামিলি মানে ওনার ওয়াইফ নিয়ে। ওনার ওয়াইফ ছিল পরকিয়া লিপ্ত। এই ভিডিও মিডিয়া জগতে আমরা আমরা ভিডিও দেখতে পাচ্ছি 2 বছর ধরে। দুঃখের বিষয় হলো গাজীপুর জেলায় কাপাসিয়া থানার মধ্যে একটা লোক প্রতিবাদ করতে দেখিনি, যে ওনার যে ফ্যামিলির সমস্যা, ওনার যে পরিবারের সমস্যা, একটা লোক ওনার পাশে এসে দাঁড়ায়নি। তো কষ্ট লাগলো অনেকই। আমি শান্ত শেখ অনেকবারে ওনার বাড়িতে গিয়েছি, অনেকবারে ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, এই কারণে যে আমি ওনার মতো একজন বক্তব্যী, সেম আমার এরকম কাহিনী, সেম আতিকের মতো। তো যাই হোক, এই সে আতিক ভাই আজ থেকে 2-3 বছর ধরে এই অনলাইন প্ল্যাটফর্মে যে ওনার স্ত্রীর পরকিয়ার কুকৃত্য যে কার্যগুলা দিয়ে যাইতেছে, আইন প্রশাসন, এলাকার যত নেতা আছে, থানা পর্যায়ে, কোর্ট পর্যায়ে, জেলা পর্যায়ে, একটা মানুষও আতিক ভাইয়ের পিছনে দাঁড়ায়নি। দুঃখের বিষয়, আমরা গাজীপুরের সন্তান হয়েও আমরা ওনার পাশে কেউ দাঁড়াইতে পারিনি। এই বাংলাদেশের এবং গাজীপুর জেলার কাপাসিয়া থানার যত আইন আছেন, আইন মন্ত্রণালয়ের মন্ত্রী আছেন, জজ ব্যারিস্টার আছেন, অবশ্যই আতিক ভাই যদি খারাপ কোনো কিছু করে থাকে আতিক, তাহলে অবশ্যই ওনাকে সাজা দেন, জাস্টিফাই করেন, তাহলে ও বুঝতে পারবেন। যদি আতিকের অন্যায় থাকে তাহলে আতিককে শাস্তি দেন, আতিকের শাস্তি দিবেন। আর যদি আতিকের শাস্তি অন্যায় না থাকে, তাহলে আতিকের বউ যে পরকিয়া লিপ্ত ছিল, ওনাকে কেন আপনারা সাজা দিচ্ছেন না? ওনার সাথে যারা সাহায্য করছেন, ওনার সাথে যারা উঠতে পড়তে আতিক ভাইকে দিন রাত ওনাকে প্যারাশানের মধ্যে রাখছেন, আজ থেকে উনি 2টা না 3টা ঈদ, 3 বছর ধরে ওনার ছোট্ট একটা ছেলে আছে, ওই ছেলে রেখে উনি ঈদ করে। আজকে দেখলাম ওনার ছেলে ছোট একটা জামা রাখা উনি আজ থেকে 2 বছর আগে চলে গেছিল, ওই জামা দিয়ে উনি কাঁদতাছে। আরে আমরা কিসের মানুষ? গাজীপুর জেলার কাপাসিয়া থানা আমরা কিসের মানুষ? কেন আমরা দাঁড়াবো না এক ভাই আরেক ভাইয়ের পিছনে? অবশ্যই আমাকে দাঁড়াতে হবে। যাই হোক, এই সেই আতিকের মতো আমি একজন বক্তব্যী, আমার সেম টু সেম কাহিনী। আমি বিনা দোষে আমি জেল খেটেছি, আমাকে জেল খাটিয়েছে বিনা দোষে। হাজার প্রমাণ আমার এরকম ছিল, হাজার প্রমাণ, কোন মেডিকেল গেছে, কোন জায়গায় কতবার গিয়ে কি করছে না করছে, ছেলে নিয়ে কি করছে, হাজার প্রমাণ আমার কাছে আছে। আমি থানা পর্যায়ে আমার মামলা চলতেছে, আমি থানা পর্যন্ত নিয়ে যাই, প্রমাণ শেষ, আমি শেষ, আমার সব প্রমাণ শেষ। হাজার প্রমাণ, কি প্রমাণ চান? হাজার কোটি প্রমাণ আছে। প্রমাণ ছাড়া শান্ত শেখ কোনোদিন কথা বলে না। এমন একজন আতিক খান, এই আতিক খান এমন হাজার প্রমাণ নিয়ে 2 বছর ধরে লড়ে যাচ্ছেন। কেন আমরা বিচার পাচ্ছি না? কাপাসিয়া থানার মধ্যে আমরা কেন বিচার পাচ্ছি না? গাজীপুর জেলায় দুঃখের বিষয়, আমরা মুসলিম হয়ে আরেক মুসলিম ভাইয়ের পিছনে দাঁড়াতে হবে। আমাদের বর্তমানে নন এমপি সাহেব, আমাদের গাজীপুর জেলা আইবি ভাই, অবশ্যই আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন, আপনি অনলাইনে কাজ করে থাকেন, আপনি আমাদের মতো ছিলেন। অবশ্যই এই ব্যাপারগুলা, আমার ব্যাপার, আতিক ভাইয়ের ব্যাপারগুলো নিয়ে আপনারা কথা বলবেন। প্রত্যেকটা মিনিটে আমরা যে নির্যাতিত হচ্ছি, আমরা ভালো মানুষ হয়েও এবং আমরা নির্দোষ হয়েও আমরা প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে আমরা নির্যাতিত হচ্ছি, আমরা পুরুষ নির্যাতন। আমি আতিক ভাই আজ থেকে 2-3 বছর ধরে বাংলাদেশে পুরুষ নির্যাতনের আইনসাই কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা একদিন না একদিন সফলতা পাবই। যাই হোক, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ লড়ে যাব, অন্যায়ের প্রতিবাদ সারা জীবন করে যাব। আমি শান্ত শেখ, আমার ভাই আরেকজন আতিক ভাই, সবসময় আতিক ভাই আপনার পাশে আছি, সবসময় আপনার ভালো দিনে সুদিনে সবসময় আমরা আপনার পাশে দাঁড়াইতে চাই। ভালো থাকবেন সবাই। আমার কথা কারো কাছে তিতাও লাগতে পারে, মিঠাও লাগতে পারে, কিচ্ছু আসা যাবে না, কারণ উচিত আমি আমার বাপকে ছাড়ি না। সবাই ভালো থাকবেন। কাপাসিয়া যদি পারেন অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।